চিকেন স্যান্ডউইচ বাচ্চা গুড়া বুড়ো সবারই কম বেশি পছন্দ। তো চিন্তা করলাম যে আজকে আমি এই রেসিপিগুলো আপনাকে বানাই দেখামো সহজ পদ্ধতিতে। এর লেগে এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজটা দেবো হয়েছে 1 টেবিল চামচের মতো। এরপর তেলের লগে একটু ভালো করে মিশাইয়ে লমু, মানে পেঁয়াজটা যখন একটু হালকা নরম হইবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার পেঁয়াজের লগে খুব ভালো করে মিশাই লইতে হবে। যখন এই মশলাটার ঘেরানটা একটু পেঁয়াজের সাথে মিশে যাইবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া 1.5 কাপের মতো। মাংসগুলো দিয়ে দেওয়ার পর এরপরে পেঁয়াজের লগে ভালো করে মিশাই লইবেন জানি মশলা এই মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এই পর্যায়ে দিয়ে দেবো সয়া সস 1.5 চা চামচের মতো। এরপর দিতে আছে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচের মতো, চিলি সস 1 টেবিল চামচের মতো দিয়া মাংসের লাগে আবার ভালো করে লাইরে সেরে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে লাইরে সেরে মিশিয়ে নেওয়ার পর এরপর দিতেছি ম্যাগি মশলা 1 চা চামচের মতো, লবণ দিম হয়েছে স্বাদ মতো। এরপরে এইখানে আবার একটু ভালো করে মশলার সাথে সব উপকরণগুলা মাংসের সাথে ভালো করে মাখাই নিতে হবে, মানে লাইরে সেরে। তারপরে এইখানে দিতে আছে সবজি। এখানে আমি গাজর নিছি 1 কাপ, টমেটো নিছি 1 কাপ আর কয়েকটা কাঁচামরিচ কাটতে লইছি। এইয়া সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে লইতে হবে। তো এই সবজিগুলো যখন মাংসের সাথে পুরোপুরি মিশে যাইবে তখন দেখবেন যে এই সবজিগুলো দিয়ে একটা পানি পানি ভাব আইছে, দেখতেই পাইতেছেন। তো এই পানি পানি ভাবটা যখন পুরোপুরি টাইমে যাইবে, সব মশলা যখন মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাইবে এবং এরকম শুকনো শুকনো হয়ে যাবে, মানে এরকম একটু ভুনা ভুনা টাইপ হইবে, তখনই আপনারা চুলার থেকে মাংস কিমাটারে নামাই লইবেন। তো এই পর্যায়ে এখানে আমি একটা প্যানের মধ্যে আবার দিয়ে দিতেছি বাটার 1 চা চামচ। এবার বাটারটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দেবো হয়েছে রুটি। তো রুটিগুলো এপিট উপিট করে হালকা করে আমি বাটারের সাথে বাইজে লমো। তো দেখতে পাইতেছেন এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠ আমি উল্টাই দিতে আসি যেন ওই পিঠও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো 2 পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আপনি একটা প্লেটের মধ্যে রুটিগুলো উঠাই নেবেন। তো এই একই রকম করে আমি বাকি রুটিগুলো বাইজে লইতে আসি। বাটারের লগে রুটিগুলো যদি এভাবে ভাজলাম তাহলে দেখবেন এরা খাইতে কিন্তু বেশ মজাই লাগবে। তো এরপরে ভাজা শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এখন দিতেছি চিলি সস 2 চা চামচের মতো, এরপর মেয়োনিজ দিতেছি 2 চা চামচের মতো, দিয়া একটু গোড়া দেবেন, মানে লাইরে সেটা মেয়োনিজের সাথে চিলি সসটা মিশাই লইবেন। তো ভালো করে যখন চিলি সসটা মিশে যাইবে এরপরে কি করবেন, এইখানে রুটিগুলো লইবেন। রুটিটার মধ্যে এই যে মিক্সারটা তৈরি করছেন সেইটা খুব ভালোভাবে রুটির চার পাশে মিশাইয়া, মানে ডলে ডলে ঘষে ঘষে একবারে মাখকে লইবেন রুটির মধ্যে। মাখা শেষ হইলে এরপরে এর মধ্যে দিয়ে দেবেন হয়েছে গিয়ে ওই যে কিমা তৈরি করছিলেন মাংসের, সেই কিমাগুলো এই রুটির মাঝখানে বসাইয়ে একটু চাপে চুপে চার পাশে একটু সরাই ছিড়াই লইবেন। এরপরে ওই পরের রুটিগুলো এইটার উপরে থুইয়ে দেবেন এক চাপ। আবার বেশি চাপ দেন না, হলে তো ওর জান বাইরেই যাবে, এর লেগে একটু হালকা হালকা করে চাপ দেন জানি ওর জানটা রক্ষা পায়। এরপরে সুন্দর করে চাকু দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কোনাকুনি কাটতে লইবেন। বাস তৈরি হয়ে যাবে আপনাকে মজাদার স্যান্ডউইচ। তো এইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খাইবেন আর কমেন্টে জানাইতে পারেন যে মোর আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।